ভারত আর ইংল্যান্ডের মধ্যে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল এবং ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করলো। 359 রান করে নিল আজকে মাত্র 3 উইকেট হারিয়ে। এসএসবি জয়সওয়াল সেঞ্চুরি করলো এবং শুভমান গিল প্রথম সেঞ্চুরি করে নিল নিজের ক্যাপ্টেন্সিতে। ক্যাপ্টেন্সি করছিল আজকে প্রথমবার ভারতীয় দল থেকে টেস্ট ক্রিকেটে এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে নিল প্রথম ইনিংসে এবং 127 রানে এখন নট আউট আছে শুভমান গিল। তো এদের কথা আমি অবশ্যই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাদেরকে বলে দিই টসের ব্যাপারটা নিয়ে। আজকে টস হলো এবং বেন স্টোক টস জিতলো ইংল্যান্ডের ক্যাপ্টেন এবং সে বলল কি আমরা বোলিং করব এবং শুভমান গিলকে যখন বলা হলো কি তুমি টসে জিতলে কি ডিসিশন নিতে, দিয়ে শুভমান গিলও বলল কি আমিও যদি টস জিততাম তাহলে আমি বোলিং করতাম। তো দুটো দলই পিচটাকে বুঝতে পারেনি, তারা ভেবেছিল কি হয়তো ঘাসে পিচ আছে, তো এই ঘাসটার ফায়দা আমরা উঠাবো এবং প্রথমে বোলিং করব। ভাগ্যিস ভারতীয় দল আজকে টসটা হেরে গিয়েছিল এবং ভারতীয় দলের আজকে ব্যাটিং চলে এসেছিল প্রথমে। যদি ধরো ভারতীয় দল টস জিতে নিত এবং প্রথমে তারা বল করে নিত তাহলে কিন্তু ভারত ফেঁসে যেতে পারত, কিন্তু ভারত টস হেরে গেল এবং ফায়দাটা ভারতেরই হয়ে গেল। আজকে ইংল্যান্ড টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিল এবং আজকের পিচ পুরোপুরিভাবে ফ্ল্যাট ছিল এবং ভারতের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিংও করেছে। বল এমনটা নয় কি সুইং হয়নি, বল সুইংও হয়েছে, কিন্তু ভারতের ব্যাটসম্যানরা আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে। কেএল রাহুল আর এসএসবি জয়সওয়াল প্রথম উইকেটের জন্য 91 রানের পার্টনারশিপ করেছিল। কেএল রাহুল 42 রান করেছে, ছোট ইনিংস খেলেছেন, কিন্তু সেই ইনিংসটাই অনেক ইম্পর্টেন্ট ভারতের জন্য। সে যদি 42 রান না করতো তাহলে হয়তো ভারত এত সুন্দর একটা শুরুয়াত পেত না নতুন বলে। তো কেএল রাহুল দুর্দান্ত ইনিংস খেলেছেন 42 রানের এবং এসএসবি জয়সওয়াল সেঞ্চুরি করে নিল, 101 রান করলো মাত্র 158 বলে এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন। ভারতের বাইরে যেখানে যেখানে সে খেলতে গিয়েছে সেখানে সেখানে সে সেঞ্চুরি করেছে। প্রথমে ডেবিউ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি করেছিল, তারপর অস্ট্রেলিয়াতে গিয়েছিল খেলতে, অস্ট্রেলিয়াতেও 161 রান করেছিল এবং ইংল্যান্ডে গেল, ইংল্যান্ডেও সেঞ্চুরি করে নিল এবং ভারতে তো সেঞ্চুরি সে করেছে। তো টোটাল 4টা জায়গায় এসএসবি জয়সওয়াল ক্রিকেট খেলেছে, একটা ওয়েস্ট ইন্ডিজ, একটা অস্ট্রেলিয়া, একটা ভারত এবং ইংল্যান্ড। এই 4টা দেশে ক্রিকেট খেলেছে, 4টা দেশ থেকেই সে সেঞ্চুরি করে ফেলেছে। তো দুর্দান্ত ইনিংস খেললো আজকে এসএসবি জয়সওয়াল এবং প্রথম ম্যাচে অসাধারণ দুর্দান্ত শুরুয়াত করলো, কেননা 5 ম্যাচের টেস্ট সিরিজ এবং প্রথম ইনিংসে যদি একটা প্লেয়ারের সেঞ্চুরি চলে আসে তাহলে তোমরা ভাবতে পারছো তার কনফিডেন্স কতটা হাই লেভেলে চলে যাবে। তো আজকে সেটাই হলো, দুর্দান্ত ইনিংস খেললো এসএসবি জয়সওয়াল এবং 101 রান করলো। 3 নম্বরে ব্যাটিংয়ে নেমেছিল সাই সুদর্শন। সাই সুদর্শন আজকে ডেবিউ করছিল ভারতীয় দল থেকে, প্রথম ম্যাচ খেলছিল এবং সে 0 রানে আউট হয়ে গেছে। সেই একমাত্র প্লেয়ার যে রান করতে পারেনি আজকে এবং সে আউট হয়ে গেছিল। 4 বল মাত্র খেলেছে এবং ডেবিউ ম্যাচে 0 রান করে প্যাভিলিয়নে ফিরেছে। 4 নম্বরে ব্যাটিং নেমেছিল ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে, প্রথম থেকেই অসাধারণ মনে হয়েছিল তার ব্যাটিং দেখে। ব্যাট ফ্লো দেখে মজা লাগছিল, শটগুলো দেখার মতো মেরেছিল। প্রথমে স্ট্রেট ড্রাইভ, কাভার ড্রাইভ, তারপর ওয়ান ড্রাইভ, সবগুলোই দুর্দান্ত শট মনে হয়েছিল এবং দেখেই মনে হচ্ছিল কি শুভমান গিল আজকে একটা বড় ইনিংস খেলবে এবং সেরকমই হলো। শুভমান গিল 127 রানে এখন নট আউট আছে এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং নিজের ক্যাপ্টেন্সিতে প্রথম সেঞ্চুরি সে করে নিল প্রথম ম্যাচে। তো যতই তারিফ করবো শুভমান গিলের ততই কম এবং দুর্দান্ত ইনিংস, জবাব নেই ভাই, শুভমান গিলের জবাব নেই যা ইনিংস আজকে খেলেছেন। এবং ইংল্যান্ডের বোলারদের আজকে হিঁপিয়ে দিয়েছে ভাই, হিঁপিয়ে দিয়েছে। 359 রান করেছে 3 উইকেটে, মানে বুঝতে পারছো একদিন খেলাতে 359 রান করেছে ভারতের দল। তো দুর্দান্ত ইনিংস খেললো শুভমান গিল আজকে নিজের ক্যাপ্টেন্সিতে এবং অসাধারণ, সবারই মন জয় আজকে করে নিল শুভমান গিল প্রথম টেস্ট ম্যাচেই নিজের ক্যাপ্টেন্সিতে। ঋষভ পান্ট 5 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল এবং সে 65 রানে এখন নট আউট আছে। দুর্দান্ত ইনিংস খেলেছেন। ইনিংসের দ্বিতীয় বলে বেন স্টোককে আগিয়ে একটা 4 মেরেছিল স্টেডে এবং তখন বেন স্টোকের হাসিটা দেখার মতো ছিল, সে শক হয়ে গেছিল কি এটা কি হলো। ঋষভ পান্ট এসেই ভাই এভাবে শট ইংল্যান্ডের ফিল্ডাররাও ভাবতে পারেনি এবং ইংল্যান্ডের ফিল্ডার বলার যতই ছিল সবাই হাসতে লেগেছিল ঋষভ পান্তের সেই শটটা দেখে। তো ঋষভ পান্ট সত্যি একটা দুর্দান্ত প্লেয়ার টেস্ট ক্রিকেটে। আইপিএলে পুরোপুরিভাবে ফেল হলো, 27 কোটি টাকায় কিনে নিয়েছিল, সে কিছুই করতে পারলো না আইপিএলে। লাস্ট ম্যাচটাতে সেঞ্চুরি করেছিল আইপিএলে, কিন্তু পুরো সিজনই সে ফেল হয়েছে। কিন্তু দেখো টেস্ট ক্রিকেটে এলো এবং আবার তার ফর্ম ফিরে গেল এবং 65 রানে সে এখন নট আউট আছে এবং 3 উইকেট হারিয়ে ভারতীয় দল 359 রান করেছে। তো দুটো অনেক বড় বড় পার্টনারশিপ এসছে এই ইনিংসে ভারতীয় দল থেকে। এসএসবি জয়সওয়াল আর শুভমান গিল 129 রানের পার্টনারশিপ করেছে এবং শুভমান গিল আর ঋষভ পান্ট 138 রানের পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে এবং এই পার্টনারশিপটা এখনো নট আউট আছে। কালকে যখন ভারতীয় দল খেলতে নামবে এই পার্টনারশিপটা আরো বড় হবে এবং ভারতীয় দল 359 রান করে নিয়েছে একদিনে। এবং তো এখান থেকে ভারতীয় দলকে অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছাতে হবে। 550 রানের টার্গেট রাখবে। 550 রান যদি ভারতীয় দল করে নেয় তাহলে কিন্তু ইংল্যান্ডের জন্য অনেক কঠিন হবে সেই রানটা করা। তো ভারতীয় দল এখন ভাবনা চিন্তা করবে কি আমরা 550 অবধি পৌঁছাবো। প্রথমে 500 টার্গেট রাখবে, তারপর 550-600 যত রান যায় সেটাতেই ভালো ভারতীয় দলের জন্য। তো ভারতীয় দল অবশ্যই 550-600 রান মতো টার্গেট করবে এবং ইংল্যান্ডকে তখন ডিক্লেয়ার দিয়ে দিতে পারে। বেন স্টোক ইংল্যান্ডের ক্যাপ্টেন শুধু 2টো উইকেট পেয়েছে এবং ব্র্যাডেন কার্স 1টা উইকেট পেয়েছে। মাত্র 3টে উইকেটই ফেলতে পারলো আজকে ইংল্যান্ডের বোলাররা
এবং পুরোপুরিভাবে হিঁপিয়ে দিল ইংল্যান্ডের বোলারদের। ইংল্যান্ডের বোলাররা ভাবতে পারেনি এবং বেন স্টোকও ভাবতে পারেনি কি আমরা টসে হারার পর যে বোলিংটা নিলাম, যে ফায়দাটা আমরা উঠাতে চাইছিলাম, পুরোপুরিভাবে উল্টা পড়ে গেল। তারা ভেবেছিল কি ভারতকে খুব সহজে আউট করে দেবো 150-200 রানের, কেননা পিচে ঘাস ছিল এবং সেই ঘাসের ফায়দাটা উঠাতে চেয়েছিল বেন স্টোক। কিন্তু সেই ডিসিশনটা তাদের উল্টো পড়ে গেল এবং তারা বোলিং নিয়ে ফেঁসে গেল এবং পুরো দিন তাদেরকে ফিল্ডিং করতে হলো, বোলিং করতে হলো এবং ভারতের ব্যাটসম্যানরা তাদেরকে হিঁপিয়ে দিল। তো আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো ভারতের ব্যাটাররা, তাদের যতই তারিফ করব ততই কম এবং তাদের জন্য ভাই একটা হাততালি। ভারতীয় দল কখন যে ইংল্যান্ডে এরকম ক্রিকেট খেলেছে সত্যি আমার মনে নেই, এবং আদৌ কি খেলেছে কি খেলেনি এখনও কিন্তু আমি জানি না, আমি রেকর্ড চেক করে নিই। আমি যতদিন থেকে ক্রিকেটকে ফলো করছি কোনোদিনও দেখিনি কি ভারতীয় দল ইংল্যান্ডে গিয়ে এত সুন্দর ক্রিকেট খেলেছে। একদিনে 350-র উপরে রান করেছে এবং ডমিনেট করেছে ইংল্যান্ডের আগাদিকে। তো দেখা যাক কালকে ভারতীয় দল কি করছে, কয় সেশন খেলতে পারছে। তো আজকে তো পুরোপুরিভাবে ডমিনেট করলো ইংল্যান্ডের আগাদিকে।